বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়িক ক্রয় ও বিক্রয়। ব্যবসায়িক ক্রয় ও বিক্রয় অর্থাৎ বিক্রি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো জিনিস বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হলে, কোনো জিনিস বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হলে সেটাকে ক্রয় বলা হয়। আর অন্যভাবে বলা যায় যে কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো সামগ্রী ভবিষ্যতে বিক্রয় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অথবা বাকিতে আনা হলে সেটাকে ক্রয় বলে। আমি আবার বলতেছি যে ভবিষ্যতে বিক্রয় করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে কোনো দ্রব্য সামগ্রী নগদে বা বাকিতে ক্রয় করা হলে বা আনা হলে সেটাকে বলা হবে ক্রয়। কিন্তু ব্যবহার করার জন্য কোনো জিনিস, কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করা হলে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আনা হলে সেটাকে ক্রয় বলা যাবে না। ব্যবহার করার উদ্দেশ্যে যদি কোনো স্থায়ী সম্পত্তি আনা হয় বা ক্রয় করা হয় সেটাকে স্থায়ী সম্পত্তি হিসেবে লিখতে হবে। আর যদি ব্যবহার করার উদ্দেশ্যে স্বল্প মেয়াদী কোনো দ্রব্য সামগ্রী আনা হয় বা ক্রয় করা হয় সেটাকে খরচ বলে লিখতে হবে, কিন্তু ক্রয় হিসেবে লেখা যাবে না। অর্থাৎ ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো দ্রব্য সামগ্রী বা কোনো পণ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে নগদে অথবা বাকিতে আনা হয় বা ক্রয় করা হয় সেটাকে বলা হবে ক্রয়। উদাহরণের সাহায্যে বলা যায় যে কোনো চাউলের ব্যবসায়ী যদি চাউল কেনে সেটাকে বলা হবে ক্রয়। কোনো চাউলের ব্যবসায়ী যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নিকট থেকে চাউল আনে, নগদে আনুক বা বাকিতে আনুক, চাউল যদি আনে সেটাকে বলা হবে ক্রয়। কিন্তু চাউলের ব্যবসায়ী যদি কম্পিউটার কেনে, চাউলের ব্যবসায়ী যদি কোনো মেশিন কেনে, চাউলের ব্যবসায়ী যদি কোনো ফ্রিজ কেনে সেটাকে ক্রয় বলা যাবে না। সেটাকে বলা হবে সম্পদ, সেটা স্থায়ী সম্পদ হিসেবে পরিগণিত হবে। আর চাউলের ব্যবসায়ী যদি মাছ কেনে, চাউলের ব্যবসায়ী যদি সবজি কেনে সেটাকে খরচ বলতে হবে, খরচ। সেটাকে ক্রয় বলা যাবে না। চাউলের ব্যবসায়ী যখন চাউল কিনবে তখন হবে ক্রয়। জুতার ব্যবসায়ী যখন জুতা কিনবে, জুতার ব্যবসায়ী যখন জুতা ক্রয় করবে অথবা জুতা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আনবে সেটাকে বলা হবে ক্রয়। জুতার ব্যবসায়ী যদি কম্পিউটার কেনে, জুতার ব্যবসায়ী যদি ফ্রিজ কেনে সেটাকে সম্পদ বলতে হবে, সেটাকে ক্রয় বলা যাবে না। জুতার ব্যবসায়ী যদি মাছ কেনে, সবজি কেনে সেটা হবে খরচ, সেটা ক্রয় হবে না। আমি আবার বলতেছি ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো দ্রব্য সামগ্রী, কোনো জিনিস, কোনো পণ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আনা হয়, ক্রয় করা হয়, যদি আনা হয় নগদ অথবা বাকিতে সেটাকে বলা হবে ক্রয়। কিন্তু ব্যবহার করার উদ্দেশ্যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করলে সেটাকে সম্পদ অথবা খরচ হিসেবে লিখতে হবে, সেটাকে ক্রয় বলা যাবে না। ক্রয় বলতে হবে তখন যে জিনিস ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্য থাকতে হবে। ভবিষ্যতে বিক্রয়ের জন্য যেটাকে ক্রয় করা হয় বা যে পণ্য সামগ্রী আনা হয় সেটাকে বলা হবে ক্রয়। আবার বিক্রয় বলা যায় যে আমার প্রতিষ্ঠানে যে সমস্ত পণ্য আমি এনে রাখলাম, মানে ক্রয় করে নিয়ে এসে রাখলাম, সেগুলো যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদে বা বাকিতে দিয়ে দেওয়া হবে তখন সেটা হবে বিক্রয়। তাহলে বিক্রয় হলো যে আমার প্রতিষ্ঠানে যে সমস্ত পণ্য আছে, যে সমস্ত পণ্য আমি আগে থেকেই মজুত করে রাখছি বিক্রি করার জন্য, সেগুলাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদে বা বাকিতে যদি দিয়ে দেওয়া হয়, যদি প্রদান করা হয়, মানে দিয়ে দেওয়া হয়, সেগুলোকে বলা হবে বিক্রয়। তাই ক্রয় হলো ব্যবসায়িক উদ্দেশ্যে, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে আনা হলে, কোনো পণ্য সামগ্রী আনা হলে সেটা হবে ক্রয়। আর বিক্রয় হলো আগে থেকে গুদামজাত করা পণ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে
নগদে বা বাকিতে যদি দিয়ে দেওয়া হয় সেটা হবে বিক্রয়। এখন এই ব্যবসায়িক ক্রয় বিক্রয়, ব্যবসায়িক ক্রয় বিক্রয় হলো যে জিনিসের ব্যবসা করা হয়, যে জিনিসের ব্যবসা করা হয়, যে দ্রব্যের ব্যবসা করা হয়। একজন চাউলের ব্যবসায়ী একজন চাউলের ব্যবসায়ীর কাছে চাউল হইলো ব্যবসায়িক পণ্য। একজন জুতার ব্যবসায়ীর কাছে জুতা হইলো ব্যবসায়িক পণ্য। একজন মাছ ব্যবসায়ীর কাছে মাছ হইলো ব্যবসায়িক পণ্য। একজন গার্মেন্টস ব্যবসায়ীর কাছে শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো হলো ব্যবসায়িক পণ্য। অর্থাৎ এই ব্যবসায়িক পণ্য যখন আনা হয়, তখন হলো ক্রয়, আর ব্যবসায়িক পণ্য যখন দিয়ে দেওয়া হয় তখন হয় বিক্রয়। আমি আবার বলতেছি, ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো পণ্য সামগ্রী, কোনো দ্রব্য সামগ্রী, কোনো জিনিস কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে নগদে বা বাকিতে যদি আনা হয় সেটা হলো ক্রয়। আর সেই পণ্য যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদে বা বাকিতে দিয়ে দেওয়া হয় সেটা হবে বিক্রয়। কিন্তু ব্যবসায়িক প্রয়োজন ছাড়া, নিজে ব্যবহার করার জন্য ব্যবসায়িক প্রয়োজন ছাড়া ব্যবহার করার জন্য যদি কোনো জিনিস আনা হয় বা কোনো জিনিস ক্রয় করা হয় সেটাকে ক্রয় করা যাবে না। সেম ভাবে ব্যবহার করার জন্য কোনো জিনিস ক্রয় করে ব্যবহার করার জন্য কোনো জিনিস প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আসে সেটা অনেকদিন ব্যবহার করার পরে যদি বিক্রি করে দেওয়া হয় সেটাকে বিক্রি বলা যাবে না। সেটাকে বলা যেতে পারে বিবিধ প্রাপ্তি, সেটাকে বলা যেতে পারে বিবিধ আয়, কিন্তু সেটাকে কখনোই বিক্রয় বলা যাবে না। তাহলে বিক্রয় বলতে হলে সেটাকে ব্যবসায়িক পণ্য হইতে হবে। আর ব্যবসায়িক পণ্য বলতে বোঝায় আমরা যে জিনিসের ব্যবসা করব সেটাই হলো ব্যবসায়িক পণ্য। এক একজনের কাছে এক এক রকম ব্যবসায়িক পণ্য হয়। যে লোক, যে প্রতিষ্ঠান যে জিনিসের ব্যবসা করে, যে দ্রব্যের ব্যবসা করে সেটাই হলো তার কাছে ব্যবসায়িক পণ্য। চাউলের ব্যবসায়ীর কাছে চাউল ব্যবসায়িক পণ্য, জুতার ব্যবসায়ীর কাছে জুতা হলে ব্যবসায়িক পণ্য, মাছ ব্যবসায়ীর কাছে মাছ হলে ব্যবসায়িক পণ্য। আমি আবারও বলতেছি যে ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে কোনো পণ্য সামগ্রী, কোনো দ্রব্য সামগ্রী যদি নগদে বা বাকিতে আনা হয় সেটাকে বলা হয় ক্রয়। আর এই পণ্য সামগ্রী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদে বা বাকিতে যদি দিয়ে দেওয়া হয় সেটা হবে বিক্রয়। কিন্তু ব্যবহার করার জন্য কোনো জিনিস ক্রয় করা হলে, ব্যবহার করার জন্য কোনো জিনিস আনা হলে সেটাকে ব্যবসায়িক ভাবে ক্রয় বলা যাবে না। সেম ভাবে ব্যবহার করার জন্য কোনো জিনিস ক্রয় করার পরে, দীর্ঘদিন ব্যবহার করার পরে সেটা যদি বিক্রি করে দেওয়া হয় সেটাকে ব্যবসায়িক বিক্রয় বলা যাবে না। ব্যবসায়িক বিক্রয় অথবা ব্যবসায়িক ক্রয় বলতে হইলে সেটা ব্যবসায়িক পণ্য হইতে হবে। আর ব্যবসায়িক পণ্য হলো আমরা যে জিনিসের ব্যবসা করি, যে লোক, যে প্রতিষ্ঠান যে জিনিসের ব্যবসা করে সেটাকে বলা হয় ব্যবসায়িক পণ্য। আর এই ব্যবসায়িক পণ্য যখন আনা হবে, এই ব্যবসায়িক পণ্যটা যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অথবা বাকিতে আনা হবে সেটা হবে ক্রয়। আর এই ব্যবসায়িক পণ্য নগদে বা ধারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন দিয়ে দেওয়া হবে তখন সেটাকে বলা হবে বিক্রয়। অর্থাৎ ক্রয় হলো পণ্য আনা, আর বিক্রয় হলো পণ্য দিয়ে দেওয়া। তাহলে ক্রয় হলো পণ্য আনা, আর বিক্রয় হলো পণ্য দিয়ে দেওয়া। সেটা নগদ হইতে পারে, বাকিতেও হইতে পারে। ধন্যবাদ।